কিন্তু স্টার্ট করি নাই, ঠিক আছে। এখন ওই যে একটা কোনায় বাতি জ্বলতেছে, ঠিক না? ওটা কিসের বাতি? এটা সম্ভবত ব্যাটারি কোনো একটা কিছু বুঝাইতেছে। সম্ভবত বললে তো না পারলে আমরা বলে দেবো, সমস্যা নেই। যে ব্যাটারি, ওটা হচ্ছে ব্যাটারি বাতি। এই ব্যাটারি বাতিটা এখন জ্বলছে, এটা স্টার্ট করার পরে চলে যাবে। জি, চলে যাবে। যদি চলে না যায়, স্টার্ট করার পরে যদি বন্ধ না হয়, ঠিক আছে, তাহলে বুঝতে হবে যে আমার ডায়নামার কোনো সমস্যা আছে। ডায়নামার সমস্যার কারণে ব্যাটারি বাতিটা শো করতেছে। ব্যাটারি এখন সাপোর্ট দিতেছে আমারে। হ্যাঁ, ব্যাটারি সাপোর্টেই স্টার্ট মানে চলতেছে, কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। কারণ হচ্ছে তোমার যদি ডায়নামা চার্জ না দেয়, তাহলে বাতিটা জ্বলে থাকবে। তাহলে তখন তোমার মিস্ত্রি দেখাইতে হবে, ডায়নামা ঠিক করতে হবে বা ডায়নামা চেঞ্জ করতে হবে। জি, ঠিক আছে। এবার আসো, এটা কি? এটা কি বাতি? এটা জানি না। এটা হচ্ছে মোবিল বাতি। যে মোবিল তোমরা চেক করবা, দেখছো, মনে করো এখান থেকে ময়মনসিং গেছো, ময়মনসিং যাইতেছো, যাইতে যাইতে হঠাৎ করে মোবিল বাতি জ্বলে আসছে। এখন কি করবা? গাড়ির সাথে সাথে সাইড করতে হবে। মোবিল বাতি কেন জ্বলে উঠবে? হয়তো গাড়ি কোথাও বাড়ি ঠাড়ি লাগছে, গুটা টুটা লাগছে, কোন জায়গাটা মোবিল লিক করে বের হয়ে গেছে। আর না হলে তোমার যে পরিমাণ মোবিল ছিল, গাড়ি চলতে চলতে মোবিল, অনেক গাড়িতে আছে ইঞ্জিন যখন একটু দুর্বল হয়ে যায় মোবিল খায়। মোবিল খাইতে খাইতে মোবিল যখন কমে গেছে গা, তখন হঠাৎ করে মোবিল বাতি জ্বলে উঠবে। এই মোবিল বাতি জ্বলে উঠলে সাথে সাথে তোমার সাইড করে বন্ধ করতে হবে। কারণ হচ্ছে মোবিল ছাড়া যদি গাড়ি চালাও, তোমার ইঞ্জিন চিজ করবে, ইঞ্জিন বাস্ট হয়ে যাবে। ঠিক আছে। জি, তাহলে মোবিল, এইসব বাতিগুলা সবসময়, এই যে মানে মোবিল বাতি, ব্যাটারি বাতি, এগুলা যখন চলতে চলতে ইঞ্জিন স্টার্ট থাকা অবস্থায় হঠাৎ জ্বলে উঠবে, তখন বুঝতে হবে যে তোমার এগুলো সমস্যা হচ্ছে। ওই ব্যাটারি বাতি জ্বলে ডায়নামার সমস্যা, মোবিল বাতি জ্বলে উঠলে ইঞ্জিনের সমস্যা, তখন সাইড করে নিতে হবে, তখন আর চালানো যাবে না। ঠিক আছে। এমনিতে ধরো গাড়ি যখন আমি স্টার্ট দিব তখন এগুলো জ্বলবে। এখন যখন সুইচ দিছো, এগুলো জ্বলছে। যখন আমি গাড়ি স্টার্ট হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে এগুলো সব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। জি, তারপরে এই সাইডে একটা আছে, দেখছো এটা কি? জি, ওটা কি বাতি? আমার জানা নাই। ওটা হচ্ছে কন্ট্রোলার বাতি। কন্ট্রোলার আছে, যে সামনে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার বাতি। যদি এই কন্ট্রোলার বাতিটা এই গাড়িগুলোতে, আমাদের গাড়িগুলোতে সব সময় জ্বলে থাকে। এটা জ্বলে থাকার কারণ হচ্ছে আমাদের গাড়িগুলা তেলে ছিল আগে, তেলে থাকার পরেও আমরা গ্যাস করছি। গ্যাস করায় সবসময় রেগুলার জ্বলে থাকে। এটা জ্বলে থাকার কারণ হচ্ছে যখন আমরা এই গাড়িটা জাপান থেকে আসার পরে এই বাংলাদেশে এসে আর গ্যাস করছি। গ্যাস করার পরে আমাদের ওয়ারিং বিভিন্ন ভাবে মডিফাই করা হয়েছে, তার তুর কাটা হয়েছে। কাটার কারণে এই কন্ট্রোলার বাতিটা জ্বলে আছে। আর যেগুলা গাড়ি তেলে আসছে, শুধু তেলেই চলে, এইগুলা গাড়ি যদি কখনো কন্ট্রোলার বাতি জ্বলে ওঠে, তখন তোমার এটা ইলেকট্রিক প্রবলেম হয়েছে, যে কোনো সমস্যা হয়েছে, এটা দেখাইতে হবে, চেক করতে হবে। ঠিক আছে। কোনো সমস্যা না হলে বাতিটা জ্বলবে না। আর আমাদের কেন জ্বলতেছে? আমরা এই গাড়িটা গ্যাস করছি, এই জন্য জ্বলতেছে। বাইরের গাড়ি তার গ্যাস নেই, বাইরের যে গাড়িগুলো তার গ্যাসই চলে না। হ্যাঁ, বাইরের দেশে তো তেলের দাম একদমই কম, ওদেরকে 2 টাকা 3 টাকা লিটার তেল, এই জন্য ওরা গ্যাস করতে হয় না। ঠিক আছে। আমরা টাকা সাশ্রয় করার জন্য আমরা গ্যাস করি, বিজনেস করি, এই জন্য। ঠিক আছে। এই বাংলাদেশে অনেক গাড়ি আছে তেলে চলে, গ্যাসে চলে না। যে দামি দামি গাড়ি, BMW, ফেরাডো, হেরিয়ার, ঠিক আছে, এগুলো তেলে চলে। বাইরের গাড়িগুলো ফরেনার যারা যেগুলো ইউজ করে, এইগুলো তো বাইরের থেকে আইছে। বাংলাদেশে যারা ফরেন থাকে, তারা ভাই যার টাকা আছে সে তেলে চালাবে, যার টাকা নাই সে গ্যাস করে চালাবে। সেই বিকল্প যাদের খরচ কম, এই জন্য। বুঝো নাই যে আমি এই গাড়িতে তেলে চালাইতে, ওর মধ্যে কোনো কথা নেই আছে। আমাদের যখন গ্যাস শেষ হয়ে যায়, আমার তেলে চালাই। কিছু কিছু রাস্তা আছে যে শুধু রাস্তায় গ্যাস খাবার হয় না, তখন তেলে চালাই আসে। হ্যাঁ, তেলে চালাইতে হয়।